বুধবার কোচবিহার শহরের 14 নম্বর ওয়ার্ডের বক্সিবাড়ির সংলগ্ন এলাকায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় কোচবিহার এমজেড মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্স ছন্দা রায়ের। স্বামী রঞ্জিত রায়ের বিরুদ্ধে তাকে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হওয়ার পাশাপাশি এই হত্যাকাণ্ডের অভিযুক্তের ফাঁসির দাবিতে শুক্রবার কোচবিহার কোতোয়ালি থানায় বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে শামিল হল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন সংগঠনের কোচবিহার জেলার সম্পাদিকা শিবানী পাল, মহিলা নেত্রী মধুছন্দা সেনগুপ্ত, কাজল দে, প্রতিমা সরকার প্রমুখ। এদিন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কোচবিহার জেলার সম্পাদিকা শিবানী পাল জানিয়েছেন, এই নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিযুক্তের ফাঁসির দাবি জানানো হয়েছে পুলিশের কাছে বলে তিনি জানিয়েছেন। এর পাশাপাশি তিনি আরো জানিয়েছেন, পুলিশ প্রশাসনের গাফিলতির কারণেই অপরাধীরা নির্ভয়ে এ ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে বারংবার। কারণ বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় পুলিশ প্রশাসন দোষীদের গ্রেপ্তার করলেও কিছুদিনের মধ্যেই তাদের জামিন হয়ে যায় এবং তারা বুক ফুলিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। তাই পুলিশকেও তার যথাযথ ভূমিকা পালনের এদিন দাবি জানানো হয়েছে বলেও কিন্তু তিনি জানিয়েছেন। কি জানানো হয়েছে সংগঠনের তরফ থেকে শোনাবো। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কোচবিহার শহর দক্ষিণ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আজকে আমরা থানায় এসে আইসি সাহেবকে আমাদের এই 14 নম্বর ওয়ার্ডে কোচবিহার এমজেএন হসপিটালে কর্মরত যে নার্স ছন্দা রায়, তাকে তার স্বামী তার বাড়িতেই পেট্রোল বা ডিজেল ঢেলে তাকে জ্যান্ত পুড়িয়ে মারে। এই প্রতিবাদে আমরা ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি এবং যদিও স্বামীকে পরবর্তী সময়ে পুলিশ অ্যারেস্ট করেছে, তার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, কঠোর থেকে কঠোরতম শাস্তি যাতে সে পায়, আমরা তার দাবি জানিয়ে আসলাম। এবং এর বিকল্প আমরা চাই তার যাতে ফাঁসি যাতে দেওয়া যায়, তাকে এটা সর্বোচ্চ শাস্তি আমরা তার চাই। এবং এই ঘটনা রাজ্য জুড়ে ক্রমশ বাড়ছে। কেন? পুলিশের এই ঢিলেমির জন্য। তারা অনেক সময় অনেক কেসে আমরা দেখেছি আসামিকে অ্যারেস্ট করছে, তারপর তাকে জামিনে ছেড়ে দিচ্ছে, তারপর সে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। তার এই দেখে অন্যেরা আরও উৎফুল্ল হয়ে উৎসাহিত হয়ে সমাজে এই সমস্ত অপকর্ম তারা করছে। আমরা তারও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে সেটা দেখবার জন্য আমরা বলছি যে কোচবিহারে একে একে অনেক ঘটনা ঘটে যাচ্ছে। কেন ঘটছে এটাও পুলিশকে দেখতে হবে। আপনার কি নাম? আমার নাম শিবানী পাল, আমি কোচবিহার এডোয়ার কোচবিহার জেলা। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শাস্তি দিতে হবে। রাজ্য জুড়ে মহিলারা নিরাপদে নেই।